নমস্কার, পোস্টে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপ্রিয়। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার তৃণমূলের ছাত্র পরিষদ অর্থাৎ টিএমসিপির প্রতিষ্ঠা দিবস। ইতিমধ্যেই মঞ্চ বাঁধা হয়ে গেছে, শুরু হয়ে গেছে, মঞ্চ প্রায় প্রস্তুত। আগামীকাল সেখানে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সাধারণ সম্পাদক, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সব ঠিক আছে। কিন্তু এর বাইরেও যে বিষয়টা নিয়ে আমরা আজ আলোচনা করব সেটা নিশ্চয়ই আপনারা অনেকেই জানেন। আগামীকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পর্যায়ের পরীক্ষা রয়েছে এবং এই পরীক্ষা হওয়া নিয়ে লাস্ট এক মাস ধরে যে টানাপোড়েন চলছিল, নিশ্চয়ই আপনারা সবাই জানেন যে কেন এই ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয় পরীক্ষা ফেলেছে এবং সেই পরীক্ষা যাতে না হয় ছাত্র পরিষদের তরফ থেকে যেমন বলা হয়েছে, ঠিক রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তর সেখান থেকেও চিঠি দিয়ে জানানো হয়েছে। কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য একদম অনড়। তিনি কোনোভাবেই কোনো রাজনৈতিক দলের প্রতিষ্ঠা দিবসের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পেছাবেন না। তার উপরে হয়তো অনেক চাপ ছিল, অনেক শাসানি ছিল, অনেক কুমন্তব্য তাকে শুনতে হয়েছে, অনেক কুৎসা তাকে সহ্য করতে হয়েছে। কিন্তু তারপরেও শান্তা দত্তর মতন একজন ব্যক্তিত্ব যে নিজের কাজে তিনি কতটা অটল সেটা কিন্তু তিনি আজও একবার খুব পরিষ্কারভাবে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। সেটা শাসক দলের যুব সংগঠনের যতই প্রতিষ্ঠা দিবস হোক, অর্থাৎ শিক্ষাঙ্গনে শাসকের চোখ রাঙানি থাকা সত্ত্বেও তিনি কিন্তু এই পরীক্ষা আগামীকাল নিচ্ছেন এবং তার জন্য তার তার ইন্টারনাল যে পারমিশন অর্থাৎ গভর্নিং বডির পারমিশন সেটাও তিনি করিয়ে নিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখছি যে তিনি যেহেতু একরোখা, তিনি যেহেতু নিজের সিদ্ধান্তে অনড়, তার বিরুদ্ধে অনেক রকম কুৎসা, অনেক রকম কুমন্তব্য বারবার ধেয়ে আসছে এই ছাত্র সংগঠনের বিভিন্ন ছাত্রনেতার মাধ্যমে। এবং আজকেও আমরা দেখেছি একটি ভাইরাল পোস্ট যেখানে ছাত্রনেতা অভিরূপ চক্রবর্তী কি ভাষায় তাকে আক্রমণ করেছেন। কিন্তু দিনের শেষে যখন আমরা তাদের সঙ্গে কথা বলি, ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্তের সঙ্গে, তিনি কিন্তু তার সিদ্ধান্ত, তার পরবর্তী পরিকল্পনা এবং কি ভাবছেন এই ছাত্র সংগঠনের আগামীকালের প্রতিষ্ঠা দিবস নিয়ে বা শাসক দলের ছাত্র পরিষদ নিয়ে আমাদের খোলাখুলি উত্তর দিয়েছেন। তবে শুরুতে আজকে প্রতিবেদন দিয়ে শুরু করব যে আগামীকাল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, আর উল্টো দিকে সমস্ত ব্যবধান, সমস্ত অসুবিধাকে সরিয়ে রেখে কিন্তু পরীক্ষা করছে কলকাতা বিশ্ববিদ্যালয়। নিচ্ছেন পরীক্ষা, দেখুন প্রতিবেদন। কলকাতা বিশ্ববিদ্যালয় এত বড় বেহায়া আমি জীবনে দেখি। আজ 28 আগস্টে পরীক্ষা ফেলে দিয়েছে, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। আর যারা যারা গেল রব তুলেছিলেন আরজিগড়ের সময় এই কলেজ স্ট্রিটের সামনে, যারা যারা আন্দোলন করে ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করাবেন, কাজকলা যারা এই ভিসির দালালি করেছে তাদেরকে গণতান্ত্রিক ভাবে এমন থাপ্পড় মারবে, আগামী দিন উঠে দাঁড়ানোর ক্ষমতা তাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ে থাকবে না। এনে তৃণমূল কংগ্রেসের যুব নেতা ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা রাখা হয়েছে তাই নিয়ে অশালীনভাবে আক্রমণ করলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্তদেরকেই। ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবেন বলে হুমকিও দিলেন। এই ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করেছে বিজেপি। শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে পোস্ট করেন, আমরাও একমত, মারতে জানে তৃণমূল, কাটতে জানে তৃণমূল ও ঝাড়তে জানে তৃণমূল। পরীক্ষা তো এরকম বিষয় নয় যে আপনি ইচ্ছে মতো পার্টিসিপেট করলেন না। আপনাদের যদি এতই ছাত্র সংগঠনের উপর যদি জোর থাকে, এতই ছাত্র সংগঠনের উপর যদি বিশ্বাস থাকে আপনাদের নিজেদের ছাত্র সংগঠনের উপর, তাহলে আপনার ছাত্রছাত্রীরা আসবে না পরীক্ষা দিতে। বিশ্ববিদ্যালয়কে পরীক্ষার যখন সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে যে ওই দিন পরীক্ষা হবে, বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত, ওদিন পরীক্ষা হবে এবং সেই পরীক্ষা সুচারু করে যা করা উচিত পরে করতে হবে শিক্ষকদেরকে এবং অশিক্ষক কর্মচারীদেরকে। যদি না করে তাহলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে তাদেরকে শোকজ করা থেকে যা করার দায়িত্ব আছে করবে।
এত আক্রমণের পরও পরীক্ষা নিয়ে অনড় রইলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেই দিনই কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর কোর্সে বেশ কয়েকটি পরীক্ষা রয়েছে। কেন টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা রাখা হয়েছে তাই নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্ত দত্ত দেখে আক্রমণ শুরু করে তৃণমূল ছাত্র পরিষদের ছোট বড় নেতারা। এমনকি ছাত্রদের হয়ে আসরে নামেন বেশ কিছু অধ্যক্ষ। ওই দিন পরীক্ষা দিলে অসুবিধা হবে এই আবেদন জানান বেশ কিছু অধ্যক্ষ। বুধবারও আশুতোষ কলেজের অধ্যক্ষ উপাচার্যের রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন। আমাদের প্রশ্ন যে এই জেদাজেদি কেন? আমাদের অধ্যক্ষ পরিষদের থেকে চিঠি দেওয়ার পরও এই অমর্যাদা করা হলো কেন? টিচিং নন টিচিং যারা পরীক্ষার হলে গার্ড দেবেন তাদের আসতে অসুবিধে হবে। ছাত্রছাত্রীরা যদি দেরিতে পৌঁছয় সেন্টারে যে নিয়ম সেই অনুযায়ী তাদেরকে ঢুকতে দেওয়া যাবে না। রাজনীতির মধ্যে না গিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের কথা ভেবে, অধ্যাপক অধ্যাপিকা নন টিচিং সহকর্মীদের কথা ভেবে আপনি ম্যাডাম দয়া করে এই পরীক্ষাটা রিশিডিউল করুন। টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য প্রথম দিনে উপাচার্যকে আক্রমণ করেন। ফেসবুক পোস্টে অভিযোগ করেন তিনি বিজেপির হয়ে কাজ করছেন। বুধবার অবশ্য বললেন পড়ুয়াদের যাতে পরীক্ষা দিতে অসুবিধা না হয় তা দেখবে তৃণমূল কংগ্রেস। কোনোভাবেই কোনো ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত হোক বা তাদের পরীক্ষার সময় যাতে তারা আসতে না পারলো বা যানজটে আটকালো এমন যাতে না হয় তার জন্য আমার ভলেন্টিয়াররা থাকবে। আমার ছাত্র পরিষদের কর্মী সমর্থকদের বলেছি যদি কোনো পরীক্ষার্থীকে রাস্তায় দেখেন তাকে আগে সুযোগ করে দেবেন। আর আমি মনে করেছি যে আগামী কাল নিশ্চিতভাবে সবাই সুন্দর করে 28 আগস্ট করবে। প্রত্যেক বছর তো দেখা যায় প্রচুর পরিমাণে সমাবেশ হয় ছাত্রছাত্রীরা, এই বছর পরীক্ষার কারণে কি একটু সংখ্যাটা বেড়ে যাবে? তিনি ভেবেছিলেন 30-40 হাজার সংখ্যা কমবে, গত বছরের থেকে বছর 30-40 হাজার সংখ্যারও বেড়ে যাবে। আজকে ওপেন চ্যালেঞ্জ নিলাম। বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা ছাত্রী হিসেবে যাদের নাম নথিবদ্ধ তাদের প্রধান কর্তব্যই তো বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম মেনে চলা। কোন রাজনৈতিক ছাত্র সংগঠনের কর্মসূচি আছে বলে কি বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন স্থগিত থাকতে পারে? সেরকম কোনো দাবি কি আদৌ জানাতে পারে ছাত্র সংগঠন? শিক্ষককে কি শালীনতা ছাড়িয়ে আক্রমণ করতে পারে ছাত্র বা যুবরা? তাহলে কি শাসক দলের ছত্র ছায়া রয়েছে বলেই শিক্ষককে রক্তচক্ষু দেখানোর সাহস পাচ্ছে অভিরূপের মতো ছাত্র যুবরা? নিউজ টাইম। আমরা দেখছিলাম প্রতিবেদন, আমরা আলোচনা শুরু করব। তার আগে আমি আলাপ করে দেব আমাদের সঙ্গে যারা উপস্থিত অতিথি রয়েছেন তাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক দেবব্রত রায়। দেবব্রত, আপনাকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন আমার বাদিকে সিপিআইয়ের মুখপাত্র নেতা রিতেশ বসাক। রিতেশ, আপনাকে স্বাগত। বাইরে থেকে রয়েছেন বিজেপির মুখপাত্র আলী হোসেন সাহেব, আপনাকেও স্বাগত আলী হোসেন সাহেব। আর সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক প্রদীপ চট্টোপাধ্যায়। আমি আলোচনা শুরু করব, তবে তার আগে শান্ত দত্ত দে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য, তিনি এই সমস্ত কিছু নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন আমাদেরকে এক্সক্লুসিভলি। একবার তার একটু অংশ শুনে নেব, তারপরে আমরা আলোচনা শুনুন তিনি কি বক্তব্য রেখেছেন। এটা যেটা হওয়া উচিত ছিল সেটাই হচ্ছে। একটাই কথা যে উপাচার্যের ঠিক যে কাজটা করা উচিত ছিল আমি সেটাই করেছি। একটু বেশি কাজ করেছি, সেটা হলো সরকারের থেকে একটা চিঠি ফেলে দেওয়া হলো হঠাৎ আমাদের উপর। অ্যাজ ডাইরেক্টেড টু রিকোয়েস্ট ইউ বলে লিখছে স্পেশাল সেক্রেটারিকে। এই অ্যাজ ডাইরেক্টেড কে ডাইরেক্ট করেছে? তারও ওপরতলা থেকে ডাইরেক্ট হয়েছে। সেই চিঠিটা যখন আমার হাতে এসে পৌঁছলো তখন আরেকটু বেশি কাজ হলো। সেটা হচ্ছে আমি বিশেষ চিঠির বিশেষ মর্যাদায় বিশেষ সিন্ডিকেট করলাম, এমার্জেন্সি সিন্ডিকেট। ওই সিন্ডিকেটে 3 জন প্রিন্সিপাল ছিলেন। প্রিন্সিপালস অ্যাসোসিয়েশন এখন বলছেন যে প্রিন্সিপালদের নাকি কোনো মত নেওয়া হয়নি। প্রিন্সিপাল অ্যাসোসিয়েশন প্রিন্সিপালরাই তো ছিলেন ওখানে, তারপরে ডিনরাও ছিলেন, আরও যারা সিন্ডিকেট মেম্বার্স, তারা সর্বসম্মতিক্রমে এই অন্যায় দাবিকে উড়িয়ে দিয়ে পরীক্ষা এই দিন হবে এটাতেই স্টিক করে থাকে। আমরা শুনছি প্রতিক্রিয়া। আমি প্রথম প্রশ্ন রাখবো দেবব্রতদার কাছে। দেবব্রতদা, খুব ভালো বিষয় যে ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবস, সেখানে দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন, যুব সংগঠনের সামনে তাদের মূল্যবান বক্তব্য রাখবেন, এ নিয়ে কোনো দ্বিধা নেই। কিন্তু সবথেকে বড় প্রশ্নটা কি জানেন দেবব্রতদা? যে শিক্ষাঙ্গনে আজ শাসকের এতটাই চোখ রাঙানি এই ছোট্ট ছোট্ট ছাত্র নেতাদের বক্তব্য
এমন কুরুচিকর বক্তব্য একজন উপাচার্য, তার বিরুদ্ধে শুধুমাত্র তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে পরীক্ষাটা সময় মতন হবে। তার সঙ্গে আপনারা রাজনৈতিক রং লাগিয়ে দিচ্ছেন, তিনি অমুকের দালাল, তিনি অনুকের দালাল, তিনি অনুকের দ্বারা নিয়োগ হয়েছেন। আমি জানি না শিক্ষাঙ্গন, শিক্ষাটা আজকে বাংলায় এমন ব্যবস্থায় এসে দাঁড়িয়েছে, শিক্ষা ব্যবস্থাটাকে মাফ করবেন, যে প্রতিটা বিষয়ে আমরা আজকে প্রশ্ন তুলতে বাধ্য হই। কারণ আমরা দেখেছি রাজ্যের শিক্ষা ব্যবস্থার কী হাল, যেখানে 26,000 শিক্ষক অশিক্ষকদের শুধুমাত্র কিছু টেন্টেড শিক্ষকদের জন্য তাদের চাকরি চলে গেছে। আর এদিকে বিশ্ববিদ্যালয়, কলেজ, সেখানেও এই ছাত্র সংগঠন বলুন বা অন্যান্য সংগঠন বলুন, তাদের নেতাদের এতটাই দাপাদাপি যে আজকে একটা সুস্থ ব্যবস্থার মধ্যে দিয়ে একটা পরীক্ষা, যে পরীক্ষাটা মাধ্যমে আজকে আগামী দিনে যুব সম্প্রদায় তাদের ভবিষ্যতের রাস্তা ঠিক করবে, সেই পরীক্ষা দেবে কি দেবে না সেটার উপরেও জারিজুরি যে পরীক্ষা দেওয়া যাবে না। এবং শুধু ছাত্র সংগঠন থেমে নেই, উচ্চশিক্ষা দপ্তর থেকে চিঠি পাঠানো হচ্ছে। এটা কোথাও অন্যায় বলে আপনাদের মনে হচ্ছে না? যে ঠিক আছে, প্রতিষ্ঠা দিবসের মতন পালন হোক, আর পরীক্ষাটা পরীক্ষার মতন পালন হোক। দেবতদা, শুভ সন্ধ্যা। আজকে সিদ্ধিদাতার পুজো, সকলে সিদ্ধি লাভ করুন, উপস্থিত সকলে এবং আমার দর্শকবৃন্দ। যেটা নিয়ে আলোচনা হচ্ছে শান্তা দত্তের তুগলকি আচরণ নিয়ে। কেন তুগলকি আচরণ বললাম? ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আজকে থেকে হচ্ছে না, দীর্ঘদিন ধরে হচ্ছে। আমরা 28তম ছাত্র পরিষদের না, শুনুন, 28তম শুধু না, যেটা তার আগে অবিভক্ত কংগ্রেসে তখনও হতো, এবং কংগ্রেস কংগ্রেস নিয়ে ভাবছেন না? না, কখনো ভাবছি না, আমরা ছাত্রদের নিয়ে ভাবছি। এবং আগামী দিনে কারণ আমরাও সেই সময় করেছি, তো আমরা তখন অতুল্য জ্যোতি নিয়ে যেতাম। আমরা সাদা প্যান্ট, সাদা জুতো, কেস্ট এবং মোজা পরে অতুল্য জ্যোতি নিয়ে আমরা সেইভাবে যেতাম। একটা ছাত্র সমাজ দেখুন আগামী দিনে রাজনীতিতে তারা আসবে, একটা বার্তা দেয়, ওই আমরা ছাত্র, আমরা ছাত্র দল, এই মানে তারা হয়তো কিছু জায়গায় ভুল ভ্রান্তি নিশ্চয়ই আসতে পারে। আমরা যারা সিনিয়র আছি যে এই ছাত্র প্রতিষ্ঠা দিবসে মানে আপনাদের এই প্রতিষ্ঠা দিবস হবে না, ডেট শুনুন বলতে দিন। এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে যে প্রথা। এখন যারা এইসব আচরণগুলো করছে, যারা করছে, তারা সেগুলো ভালো বলতে পারবে। দেখুন, একটা সামগ্রিক পরিস্থিতি, 30,000 জন ছাত্রছাত্রী তারা পরীক্ষায় বসবে, বিয়ে পরীক্ষাটা কারা দেবে? হ্যাঁ, বলতে দিন। কারা দেবে? ছাত্ররা দেবে, অবশ্যই ছাত্ররা দেবে। আমাকে শেষ করতে দিন। তারা দেবে, এবং শুধু তারা তো দেবে না, তার সাথে ইনফ্রাস্ট্রাকচার আছে, বিভিন্ন কর্মীরা আছে, করণিক আছে, তারা আছে, টিচার আছে, নন টিচিং স্টাফ আছে, তারা আসতে হবে। কিন্তু এগুলো যারা পরীক্ষা নিয়ামক যারা আছে, তাদের এটাও মাথায় রাখতে হয় সেই সময় পরিস্থিতিটা কি পরিস্থিতি রয়েছে। দেখো, লক্ষ লক্ষ ছাত্রছাত্রী সেই দিন কলকাতায় আসবে। এটাও তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেছেন, আমরা কোনো ছাত্রের যাতে অসুবিধে না হয়, আমরা প্রত্যেকটা ব্যবস্থা নেব। কিন্তু যে পরিমাণ ছাত্রছাত্রী আসবে তাদের ব্যবস্থাটা সেটাও দেখতে হবে। 2টো থেকে পরীক্ষা এবং একটা সভাও আছে। এবার যারা এই সিদ্ধান্তগুলো নিয়েছে, আমার মনে হয় একদম ব্যক্তিগত রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে কেন নিয়েছে। প্রত্যেকে একটা রাজনৈতিক শিষ্টাচার আছে, যে শিষ্টাচার আমার লাল নীল সবুজ হলুদ যে কোনো দল আমার পছন্দ হতে পারে, যে কোনো পতাকা আমার পছন্দ হতে পারে, কারো যার আমারও হতে পারে, আপনারও হতে পারে, শান্ত দত্তরও হতে পারে, পছন্দ হতে পারে। কিন্তু না, আমি যাদের উদ্দেশ্যে বলছি তারা ঠিক বুঝতে পারছে। এবার পছন্দ হতেই পারে, কিন্তু আমি আপনাকে থামাচ্ছি। আপনি কার সম্পর্কে বক্তব্য? একদম শান্ত দত্ত সম্পর্কে বলছি। এবং রাজনৈতিক কালার আছে, উনি রাজনীতি করেন, এবং যে প্রভুদের অঙ্গুলি রাজনীতি করেন, হ্যাঁ কি না বলুন। অঙ্গুলি হেলনের প্রভুদের কাজ করে তারা বুঝতে পারছে দিল্লির যে সরকার, যে প্রভুরা রয়েছে, তাদের অঙ্গুলি রবার স্ট্যাম্প, যে উপাচার্য ওনাকে নিয়োগ করেছে, যিনি নিয়োগ করেছেন, তারা একটা রবার স্ট্যাম্প চেয়েছিল, সেই রবার স্ট্যাম্প পাওয়া গেছে, ওনার কর্মমেয়াদ শেষ হয়ে গেছে। তারপরেও কোন কি বলবো চিরস্থায়ী বন্দোবস্তের জন্য ওনাকে নিয়োগ করা হয়েছে জানা যায়নি, এবং তার প্রভুদের যথাযথ উনি সম্মান দিচ্ছে, আগামী দিনে যাতে একটা চিরস্থায়ী বন্দোবস্ত করে দেয়। আপনি ওনাকে রাজনৈতিক রঙে ফেলে দিচ্ছেন। আমি কাউকে ফেলছি না, তাহলে আপনি নিজেই তো বলছেন। না, পছন্দ হতেই পারে, কিন্তু একটা রাজনৈতিক শিষ্টাচারের জায়গা থেকে বলছি, ওই দিন যে পরিস্থিতি, আগামী দিনে একটা পরীক্ষা এগিয়ে পিছিয়ে দেওয়া যেতেই পারতো, এটা আমার ব্যক্তিগত মতামত। কিন্তু তিনি সেটা করলেন না। ছাত্রছাত্রীদের যেটা তাদের ব্যাপার
ব্যাপারটাও জানা দরকার ছিল। একদম কি বলবে তুগলকি গড় তুমি একটা মানে সিদ্ধান্ত নিলেন না ওই দিনই আমাদের করতে হবে, ওই দিনই করতে, নিশ্চয়ই তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ ছিল, তাদেরকে সন্তুষ্টি করতে হতো। এক হাতে লাল পতাকা, একদিকে নীল পতাকা, একদিকে লাল কমল, একদিকে নীল কমল। এটা করলে কি হবে? না কিছুই হবে না, কিছুই হবে না। আরো দেখবেন আরো কালকে সমাবেশে লোকজন বেড়ে যাবে, কারোর কিছু হবে না, কিন্তু ওদের চরিত্রগুলো এক্সপোজ হয়ে গেল, মানুষ জানতে পারবে। আর ওই যে একটা কথা বলেছিল না সংগঠন নিয়ে আরো কিছু বক্তব্য, গণতন্ত্রের থাপ্পড়, একদম গণতন্ত্রের থাপ্পড় এরা খাবে, গণতন্ত্রের থাপ্পড়কে একদম আপনি এটাকে ইয়ে করছেন, কন্ডেম না করে আপনি কন্ডেম না, গণতন্ত্রের থাপ্পড় তো সবাই দেয়, গণতন্ত্রের মানুষ শেষ কথা, কেউ হাতে মারবে না, গণতন্ত্রের থাপ্পড় সবথেকে বড় কথা। অভিরূপ চক্রবর্তী আপনি ইয়ে করতে সওয়াল করছেন, গণতন্ত্রের থাপ্পড় মানুষ সেটা ঠিক করে, সাধারণ মানুষ ঠিক করে, জনতা জনার্দন ঠিক করে, ঠিক করবে, একদম সম্পর্ক রয়েছে। উদ্দেশ্য বড় হিসাবে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য, যে দিল্লির প্রভুদের সন্তুষ্ট করার জন্য, দিল্লির প্রভুদের সন্তুষ্ট করার জন্য একদম স্পেসিফিক আপনার কথা নিতে পারলাম না, সরি মাফ করবেন, আপনার কথা নিতে পারলাম না। শান্তা দত্ত একজন উপাচার্য, আপনি তাকে রাজনৈতিক কালার দিয়ে দিলেন, আর যে ছাত্র সংগঠনের নেতারা এই কথা বলছেন আপনি কন্ডেম না করে একজন শিক্ষাবিদ সম্পর্কে না মানতে পারলাম না, দেবব্রত না মানতে পারলাম না। আমি না তাদেরকে প্রতিবাদ অবশ্যই হবে, বারে বারে হবে, এবং আগামী দিনে যে বক্তব্য রেখেছেন আপনি তাকে সাপোর্ট করছেন, আপনি সাপোর্ট করছেন, আপনি শিক্ষাবিদকে তুগলকির মন্তব্য করছেন। আরে প্রত্যেকের একটা শিষ্টাচার থাকা দরকার, একটা এতদিনের অনুষ্ঠান এতদিন ধরে হয়ে আসছে, তাকে লক্ষ লক্ষ মানুষ আমি এরপর আরো চালাবো। আমার কাছে আমি পিসিআর কে বলবো, আমার কাছে যদি আরো শান্ত দত্তদের বাইটগুলো রেডি থাকে আমাকে বলবে, আমি চালাবো। আমি 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 রিতেশদার কাছে যাবো। রিতেশদা কি দেখছেন তো, এই তো প্রতিক্রিয়া তৃণমূলের ছাত্র সংগঠন, তাহলে কি বলবে? একজন ভদ্রমহিলা, তিনি উপাচার্য, ভারপ্রাপ্ত উপাচার্য, আজকে তিনি যখন তার সিদ্ধান্তে অনড়, তাকে এরভাবে শুনতে হচ্ছে। আসবো একটু আসবো, আমরা শুনিনি আজকে পরবর্তী কি প্রতিক্রিয়া দিয়েছেন শান্ত দত্ত এই তৃণমূল ছাত্র পরিষদকে নিয়ে, একবার শুনে নিন। উচিত ছিল শিক্ষামন্ত্রীর এগিয়ে এসে বলা যে তোমরা এই ধরনের, ওনাদের রুলিং পার্টিরই তো ছেলে, তোমরা এই ধরনের কথা বলতে পারো না, তোমরা শিক্ষক সমাজকে অপমান করছো, এটা বলা উচিত ছিল, কিন্তু বলেননি। পার্টি কোথায় চলে যেতে পারে যেখানে এই ধরনের ছাত্রদের উপরে শাসন নেই, অভিভাবকত্ব নেই, যে ডেকে একটা থাপ্পড় কষানো তো শিক্ষামন্ত্রীর উচিত ছিল যে তোরা এটা কী করছিস, তোরা এ ধরনের কথা বলছিস কী করে। এরাই এইভাবে বেড়ে উঠেছে বলেই কিন্তু সাউথ ক্যালকাটা ল কলেজে ওরকম একটা ঘটনা ঘটেছে। তাহলে ওই রকম একটা নোংরা ঘটনা, অন্যায় ঘটনা ঘটেছে এদেরই ছাত্রদের দ্বারা, সে যেই হোক। তো তাহলে প্রোডাকশন সেন্টারটা দেখো একবার, এ তো আনরুলি ছেলেপুলের প্রোডাকশন সেন্টার হয়ে উঠল কলেজে। শিক্ষামন্ত্রীর সম্পর্ক তিনি বলে দিলেন যা বলার। না, যেটা হচ্ছে যে এইখানে দেখো, এইখানে কোনো বিতর্ক, দ্বন্দ্ব, দ্বিমত কিচ্ছু নেই। কারণ বিতর্ক, দ্বন্দ্ব, দ্বিমত যাই হবে সেটা নীতিগত প্রশ্নের উপরে হবে। একটা নীতিহীন তৃণমূল কংগ্রেসের দল সেখানে দাঁড়িয়ে তার ছাত্র ফ্রন্ট সেখানে নীতির কথা বলবে, এটা ভাবা যায় না। তুমি একটা সাধারণ জিনিস বলো, এআইএসএফ আগস্ট 12, 1936 প্রথম ছাত্র সংগঠন হিসেবে এআইএসএফ আত্মপ্রকাশ করে। এসএফআই 1970 ডিসেম্বর 30, আরওয়াইএফ রেভলিউশনারি ইউথ ফ্রন্ট, আরএসএফ রেভলিউশনারি স্টুডেন্ট ফ্রন্ট, যুবলীগ, এরা এই সব ছাত্র সংগঠনগুলো যদি পরপর বলে যে আমাদের প্রতিষ্ঠা দিবসগুলোতে এই দিনে আপনারা পরীক্ষা রাখতে পারবেন না, তাহলে তো পরীক্ষা তো ইউনিভার্সিটিতে কোনো দিনই হবে না। কেন একটা ছাত্র ফ্রন্ট সেখানে দাঁড়িয়ে মানে একটা উপাচার্যের সাথে এই জায়গায় যাবে? শোনো, ছাত্র রাজনীতিটা হচ্ছে ভারতবর্ষের রাজনীতির ক্ষেত্রে মূল জায়গা। ভগৎ সিং, নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বোস সবাই কিন্তু এই ছাত্র রাজনীতি থেকে উঠে কিন্তু মূল রাজনীতিতে এসছে। এবং আমাদের ভারতবর্ষের দাঁড়িয়ে যে কোনো রাজনীতিবিদ তারা কিন্তু এই ছাত্র আন্দোলন থেকে উঠে এসছে। ইভেন আমি যদি তৃণমূল কংগ্রেসেরও ধরে থাকি, সুব্রত মুখার্জি থেকে আরম্ভ করে সবাই কিন্তু ছাত্র রাজনীতি থেকে উঠে এসছে। অর্থাৎ রাজনীতির যে পঠন পাঠনের যে মূল বেসিক জায়গাটা সেটা হচ্ছে এই ছাত্র রাজনীতি। এবং এই ছাত্র রাজনীতির ক্ষেত্রে যদি ইউনিয়ন রুমে দাঁড়িয়ে মাসাজ পার্লার তৈরি হয়, আর যদি ছাত্র নেতাদের ওপরে যদি এই আরোপ আসে যে ধর্ষণের আরোপ হয়, কিংবা ছাত্র রাজনীতিতে যেখানে কোনো স্টুডেন্ট ইউনিয়ন নেই, সবচেয়ে আগে তৃণমূল কংগ্রেসের এটা বলার উচিত ছিল যে আপনি প্রত্যেকটা কলেজে আগে ইমিডিয়েটলি আগে স্টুডেন্ট ইউনিয়নের ইলেকশন করান। সে কথাটা বললে আমরা বলতাম যে হ্যাঁ আমরা তোমার পাশে আছি। এই কথাটা না বলে
যে জায়গাগুলো বেসিক কমন যে বেসিক প্রবলেমগুলো আছে ছাত্রদের স্বার্থে, ছাত্রদের শিক্ষাঙ্গনের স্বার্থে যে কমন যে প্রবলেমগুলো আছে সেইগুলো নিয়ে যতটা আন্দোলন করার কথা, তার থেকে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। কি বুঝে নেবে? তার শিক্ষাগত যোগ্যতার মানটা কোথায় যে তিনি উপাচার্যকে বলছেন? হতে পারে আমি ধরে নিলাম রাজনৈতিক দলের নেতা যেরকম বক্তব্য রাখে সে ছাত্ররা সেই বক্তব্য রাখে। আমি দায়িত্ব নিয়ে বলছি, বহু ক্ষেত্রে উপাচার্যের সাথে দ্বিমত হয়েছে, উপাচার্যের সাথে দ্বিমত হয়েছে, উপাচার্যের ঘরে বসে, ঘরের সামনে বসা হয়েছে, কিন্তু কখনো উপাচার্যকে কিন্তু কোনোদিন কোনো রকম হেকেল করা বা উপাচার্যকে কোনো রকমভাবে মানে বিশ্রী কথা বলা অন্তত বামপন্থী ছাত্র সংগঠনগুলো করেনি। বহু ক্ষেত্রে জানি আমি বলো তুগলকি সিদ্ধান্ত, তুগলকি সিদ্ধান্ত কিসের উপরে? আপনি একটা নিজে একটা শুধু বলুন যে আমি একটা ধর্মঘট ডাকছি, পরের দিনকে চিফ সেক্রেটারি ডাইস নন চালিয়ে দেবে, যেরকম একটা ধর্মঘট শুনছি। ডাইস নন কিন্তু বামপন্থী, আমার 34 বছরের ডাইস নন প্রথাটা ছিল, কিন্তু 34 বছরের তৃণমূল মানে তৎকালীন কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস বন্ধ রাখলেও কখনো কিন্তু ডাইস নন নামিয়ে দেওয়া হয়নি যে তোমাকে আসতেই হবে। তার মানে কি হচ্ছে? তুগলকি কে করছে? উনি করছেন না আমাদের দেবব্রত বাবুদের দলের তো বক্তব্য উনি তুগলকি সিদ্ধান্ত নিচ্ছেন, তার মানে ওনার কোনো অধিকারই নেই উনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে কাজ করবেন, তাই না? উনি মানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের শাসক দলের নেতারা যা বলবেন আমি ধরে নিলাম উপাচার্য মানে আপনার দলে আপনার সাথে মতের মিল নেই, কিন্তু উপাচার্য যথাযথভাবে সিনেটে মিটিং করেছেন, সিনেটে মিটিং করে সিদ্ধান্ত করেছেন, সেই সিদ্ধান্ত উপরে ইমপ্লিমেন্ট করছেন। তাহলে উনি যদি প্রশাসনিক বিষয়গুলোকে ঠিকঠাক করতে পারেন, তাহলে আপনি কি করে তাকে বিরোধিতা করবেন? এক। আর দুই হচ্ছে যে শিক্ষকরা এখন সবচেয়ে বেশি মানে কি বলবো সফট টার্গেট হয়ে রয়েছে। আপনি বলুন তো, শিক্ষকরা আগে ছাত্রদেরকে মেরে ধরে পড়াশোনা শেখাতো, এখন ছাত্ররা শিক্ষককে মারবার জন্য বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কই তার বেলায় তো ছাত্র পরিষদ বলেনি যে যে ছেলেটা যার বাবার কাছ থেকে বন্দুক পেয়েছে তার বাবা তো তাদের দলের লোক ছিল, আমার কাছে যা খবর আছে তাদের দলের লোক ছিল। কই বললো না তো যে ওর বাবাকে আমরা ধমকে দেবো, কি ওর বাবাকে আমরা দল থেকে বহিষ্কার করছি? এই কথাগুলো না বলে তাহলে ছাত্র রাজনীতি হচ্ছে সেই রাজনীতি যে রাজনীতি আগামী দিনের আন্দোলন গণ আন্দোলনকে প্রতিষ্ঠিত করবে। সেই রাজনীতি যদি না থাকে, সেখানে যদি নীতি না থাকে, তাহলে ছাত্র রাজনীতি এবং যেটা ওদের কথা শুনে যেটা এখন তো জোর জোর না দেবুদাদের কথা শুনে যেটা মানে সবচেয়ে বেশি যেটা বলে যেটা দেবুদারা যে আমরা আস্পর্ধা পাচ্ছি, জনগণ আমাদের ভোট দিচ্ছে, এই কথাটা বলেছে। আস্পর্ধা পাচ্ছি, জনগণ আমাদের ভোট দিচ্ছে। তাহলে জনগণকে চিন্তা করতে হবে তারা আস্পর্ধা দেবে কি দেবে না। জনগণ আস্পর্ধা দিলে তারা আস্পর্ধা পাবে, আর জনগণ যদি বলে আস্পর্ধা দেবে না তাহলে জনগণকে ধমকাও। সেই পরীক্ষা দেখা যাক কে পাস করে, দেখা যাক 26 পরীক্ষা সে পাস মানুষই তো শেষ কথা বলবে। অবশ্যই বা তুগলকি আচরণ যাই বলুক, 26 পরীক্ষা সেটা দেখা যাবে। শূন্য তো হ্যাট্রিক হয়ে গেছে, 4-0 না সে ঠিক আছে, তাহলে তো শূন্য আছে, একটা রাজনৈতিক দল শূন্যও থাকতে পারে, আবার তার সর্বোচ্চ পর্যায়ে থেকে বড় শাস্তি কি আছে? বেশ 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 আমরা ফিরবো ছোট্ট বিজ্ঞাপন বিরোধী থেকে ফিরে আমি প্রদীপদার কাছে যাবো, আলী হোসেন সাহেবের কাছে যাবো, একটু অপেক্ষা করুন, ছোট্টটা বিজ্ঞাপন ফিরে আসবো বিরতির পর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দের সঙ্গে টিএমসিপি ছাত্র সংগঠনের একটা চরম সংঘাত আমরা দেখতে পেয়েছি, এবং আগামীকাল নির্দিষ্ট সময়ে পরীক্ষা হবে, যেমন ঠিক অন্যদিকে টিএমসিপি ছাত্র পরিষদের সভাও হবে বা প্রতিষ্ঠা দিবসও পালন হবে। কিন্তু যে টানাপোড়েন আমরা দেখলাম গত 1 মাস ধরে, তা এক কথায় বেনজির। সুতরাং শিক্ষাঙ্গনে আজ শাসক দলের ছাত্র সংগঠনের চোখরাঙানি কীভাবে সামনে আসছে এবং অভিরূপ চক্রবর্তীর মতন ছাত্র নেতারা কী ভাষায় কথা বলছেন সেটাও আমরা দেখলাম। আলী হোসেন সাহেব, আপনার প্রতিক্রিয়া। দেখুন, আমার দলের প্রথম প্রতিক্রিয়া হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের একটা অন্যতম বিশ্ববিদ্যালয়। সেই ভারতবর্ষের অন্যতম বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন, তিনি শুধু নন, টোটাল গভর্নিং বডি যে সিদ্ধান্তটা নিয়েছে, সেই সিদ্ধান্ত যে পরীক্ষা হবে, পরীক্ষা স্টপ হবে না। আমার একটা প্রশ্ন হচ্ছে, আমরা বিজেপি পার্টি করি, সর্বভারতীয় আমাদের পার্টি, এখানে আমাদের সরাসরি বিজেপির ছাত্র সংগঠন নেই, কিন্তু এবিভিপি বলে একটি সংগঠন রয়েছে, যে সংগঠনটাকে আমরা সমর্থন করি, সারা ভারতবর্ষের মধ্যে সবথেকে বৃহত্তম সংগঠন। আমাদের এবিভিপিরও যখন প্রতিষ্ঠা হয়, তখন তো কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে আমরা প্রেসার দেই না যে আমাদের প্রতিষ্ঠা দিবসে আপনাদের কলেজ বন্ধ রাখতে হবে, ইউনিভার্সিটি বন্ধ রাখতে হবে। এই জাতীয় কখনো এই দুঃসাধ্যমূলক কথা আমাদের এবিভিপির পক্ষ থেকে বলা হয় না।
কিন্তু দেবব্রত বাবুরা তৃণমূলের পক্ষ থেকে তাদের নেতা অভিরূপ, তাদের নেতা শ্রীরাঙ্কুর, তারা বলছে যে বন্ধ করতে হবে। ইভেন গভর্নমেন্টের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে নোটিশ এসে যে পরীক্ষাটা বন্ধ রাখতে হবে। ভাবার জন্য বলা হচ্ছে, ভাবা যায় কত বড় রাজনৈতিক দুর্বৃত্তায়ন কলকাতা বিশ্ববিদ্যালয়ে, সেখানে স্টুডেন্টস ইউনিয়নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এটা সম্ভব নয়। আমরা ভারতীয় জনতা পার্টি এটা তীব্র নিন্দা করি যে না, এটা চলতে পারে না। আমাদের উপাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি যে সিদ্ধান্ত দিয়েছেন, আমরা উপাচার্যকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি যে শিক্ষা ব্যবস্থাকে তিনি এখনো কলুষিত করেননি। শিক্ষা ব্যবস্থার যে মান, শিক্ষা ব্যবস্থার যে সিস্টেম, তিনি এটা কি বলবো চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। বাংলা ভাষায় বললে বলা যায় তিনি মেরুদণ্ডটা বিকিয়ে দেননি, একবারে স্পষ্ট ভাষায় বলেন। বেশ, তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি। এইরকম শিক্ষাবিদ দরকার, এরকম আমাদের সারা ভারত, সারা বাংলাতে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এই জাতীয় পদক্ষেপ নেওয়া উচিত বলে আমরা মনে করি। আচ্ছা বলুন, টিএমসিপির, এক মিনিট, টিএমসিপির ওদের প্রতিষ্ঠা দিবস হবে, আচ্ছা তাতে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের কি আসে যায়? কোনো ছাত্র যাবে আসবে কি আছে? যে ডিপার্টমেন্টের পরীক্ষা আছে তারা পরীক্ষা দেবে, যাদের নাই তারা সেখানে যেতেও পারে, নাও যেতে পারে। আপনি বাধ্য করাচ্ছেন কেন? অভিরূপ হয়তো লোক কমে যাবে ভাবছে, যারা পরীক্ষা দিতে যাবে তারা তো আগে পরীক্ষাটাই দেবে, তারা তো আর ওই সভা মঞ্চে গিয়ে হাজির হতে পারবে না। হয়তো লোক কমে যাবে, বিরোধীরা সমালোচনা করবে। বলেছে ছাত্র পরিষদের সভাপতি যিনি বলেছেন, তৃণাঙ্কুর বলছে তাদের ভলান্টিয়ার্স থাকবে মানে ছাত্ররা যেন পরীক্ষা না দিতে পারে তার জন্য থাকবে। এটা কিন্তু চিন্তার বিষয়। আমি অন দা রেকর্ডে বললাম তাদের কাজই হবে ছাত্ররা যেন পরীক্ষা না দিতে পারে। ঠিক আছে, আগামীকাল তো আমরা নজর রাখবো কি হয়। প্রদীপদা, অধ্যাপক, শিক্ষা জগতের সঙ্গে যুক্ত, আপনি অধ্যাপনা করেন, তো আজকের এই ঘটনা বা যে ঘটনা লাস্ট কয়েকদিন ধরে চলছে এই পরীক্ষাকে কেন্দ্র করে, এবং যেভাবে একটা প্রেশার ভারপ্রাপ্ত উপাচার্যের উপরে দেওয়া হয়েছিল, বা যে একটা মানে চোখ রাঙানি যেটা বলেন, যে করে হোক 28 তারিখে পরীক্ষাটা হওয়া যাবে না বা করা যাবে না। তো আজকে তিনি এতটাই মানে অনড় নিজের সিদ্ধান্তে, আমি সেটাই বলতে চাইছি, একজন ভারপ্রাপ্ত উপাচার্য হয়েও তিনি কিন্তু তার মেরুদণ্ডটাকে বিকিয়ে দেন, যেটা আমি বলার চেষ্টা করলাম। এবং তার প্রতিফলন আমরা দেখলাম যে বিভিন্ন ছাত্র সংগঠনের তরফ থেকে তো বক্তব্য বিভিন্নভাবে আসছিল, রাজনৈতিক তৃণমূল নেতারাও অনেক বক্তব্য রেখেছেন, এবং আজ অভিরূপ চক্রবর্তী বলে একজন ছাত্র নেতা, টিএমসিপির সাধারণ সম্পাদক, তিনিও যে ভাষায় আজকে কুৎসা করলেন, এটা কি সত্যি অ্যাকসেপ্টেড একজন শিক্ষাবিদ হিসাবে? তার এটা প্রাপ্য? প্রদীপদা, দেখুন, প্রথমেই বলি যে এই ধরনের ভাষা তো নতুন নয়, বা এই ধরনের আচরণও শিক্ষাবিদদের প্রতি তৃণমূল জমানায় নতুন নয়। উপাচার্য থেকে শুরু করে সাধারণ শিক্ষক প্রত্যেকেই এই ধরনের ভাষা শুনে প্রায় অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় তাদের যখন একাডেমিক একটা ক্যালেন্ডার তৈরি হয়, যে বছরে কোন কোন সময় পরীক্ষা হবে, কোন কোন দিনে, সেটা কিন্তু শিক্ষাবর্ষের প্রথমেই তারা পড়ে ফেলে, এবং সেটা পড়ার সময় যেটা দেখে সেটা হচ্ছে সরকারি ছুটি এবং ওই রবিবার এইগুলো। তো আমার মনে হয় উচ্চশিক্ষা দপ্তরের উচিত ছিল প্রথমেই 28শে আগস্ট ছুটি থাকবে এইটা নির্দেশিকা দিয়ে দেওয়া, তাহলে সেটা মাথায় রেখে পরীক্ষাটা ওদিন দেওয়া হতো না। ঠিক 28শে আগস্ট যখন পরীক্ষা দেওয়া হয়েছে, তারপরেও তো সেই উচ্চশিক্ষা দপ্তর চিঠি দিল যে 28শে আগস্ট যেন পরীক্ষাটা না হয়, পিছিয়ে যাওয়া যায়, এবং সেই চিঠিতে লেখা হলো যে তৃণমূল ছাত্র পরিষদের সভা সেদিনকে রয়েছে, প্রতিষ্ঠা দিবস। তো ফলে কোথাও গিয়ে সরকারি নির্দেশিকা এলো, কিন্তু অনেক দেরিতে এলো বোধহয়, এবং দেরিতে আসার ফলে যেটা হলো যে অন্য বিশ্ববিদ্যালয়গুলোর কাছে একটা নজির সৃষ্টি করতে চাইলেন কলকাতা বিশ্ববিদ্যালয়। তার বোঝা উচিত ছিল যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য এখন রাজ্যপালের দ্বারা তিনি রয়েছেন, তিনি তাকে নিয়োগ করা হয়েছে, সেখানে রাজ্য সরকারের যারা ব্যক্তি তাদেরকে তিনি সেরকম নন। তো ফলে এরকম একজন যিনি মাথায় রয়েছেন, তার সামনে যে এই আবেদনটা টিকবে না সেটা কিন্তু সরকারের বোঝা উচিত ছিল। ফলে আমি বলবো সরকারি নির্দেশিকা অমান্য করা
সেটাও কিন্তু যে করা যায় সেটা দেখা গেল, ফলে সরকার নিজেই নিজের মুখটা পুড়িয়ে দিল। এইটা এক। দ্বিতীয় হচ্ছে যে একটা আজকে বর্তমানে পশ্চিমবঙ্গে 35টি বিশ্ববিদ্যালয় আছে, 35টি বিশ্ববিদ্যালয়, 32টা বিশ্ববিদ্যালয় আছে। তাহলে বাকি 31টা বিশ্ববিদ্যালয় ছাত্র জড়ো করেও কি যথেষ্ট লোক সমাগম হবে না যে একটা বিশ্ববিদ্যালয়কে নিয়ে এত মাথা ঘামানো? আমার মনে হয় যে তৃণমূল কংগ্রেসের দলের থেকে তৃণমূল কংগ্রেসের যে রাজ্য সভাপতি এই তৃণমূল ছাত্র পরিষদের, তিনি প্রথমে এই চ্যালেঞ্জটা করেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে, এবং তার পরিপ্রেক্ষিতে সরকারিভাবে উচ্চশিক্ষা দপ্তর চিঠি দেয়। ফলে আমার মনে হয় এই যে আগ বাড়িয়ে ছাত্র পরিষদের যিনি সভাপতি তিনি যে কথা বললেন এবং তার ফলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে রাজ্য সরকারের একটা বিড়ম্বনা। এর জন্য দলীয় ভাবে তৃণমূল কংগ্রেসের উচিত রাজ্য সভাপতিকে নিশ্চয়ই একটা শোকজ করা, তার এখানে যে এইটার জন্য সে বলেছে বলে এটা এতদূর গড়ালো। থার্ড যে বিষয়টা সেটা হচ্ছে ছাত্র সংসদের প্রতিষ্ঠায় ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস তৃণমূল ছাত্র পরিষদের, সেখানে ছাত্ররা অংশগ্রহণ করবে নিশ্চয়ই রাজনৈতিক শিক্ষা লাভের জন্য, রাজনীতি কিভাবে করবে, আগামী দিনে রাজনৈতিক গতি প্রকৃতি কি হবে। তাহলে যখন তৃণমূল কংগ্রেসের কাছে দাবি জানানো হয় যে ছাত্র সংসদের নির্বাচন, তখন তারা বলে যে এখন সমস্ত বিশ্ববিদ্যালয়ে যেহেতু সেমিস্টার সিস্টেমের পরীক্ষা, তাই পরীক্ষার ব্যাঘাত ঘটবে, কোন টাইমে আমরা ইলেকশনটা রাখবো সেটা বোঝা যাচ্ছে না। ফলে ছাত্র পরিষদের পরীক্ষা মানে প্রতিষ্ঠা দিবসে ছুটি থাকলে বা পরীক্ষা না হলে তো সেই পরীক্ষা ব্যাহত হয়। তাহলে একবার তারা বলছে ইলেকশন হবে না, পরীক্ষা ব্যাহত হবে, আবার বলছে পরীক্ষা স্থগিত রেখে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন। ফলে দুটো একেবারে বিপরীত মেরুর কথাবার্তা তারা বলছে। সার্বিকভাবে আমি একটা কথা বলেই শেষ করব, সেটা হচ্ছে যে আগামীকালের যে বক্তৃতায় মাননীয় মুখ্যমন্ত্রীও বক্তৃতা দেবেন, সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের বক্তৃতা দেবেন। আমার মনে হয় ছাত্রদের এবং বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছে, ফলে ছাত্র রাজনীতির গণ্ডি কতটা এবং তারা সেই গণ্ডির মধ্যে কিভাবে রাজনৈতিক শিষ্টাচার পালন করতে পারে, আমার মনে হয় সেই বার্তাটা আগামীকাল আসে কিনা সেদিকে আমাদের নজর থাকে। একদম ঠিক বলেছি। আমি দেবব্রতর কাছে এই প্রশ্ন নিয়ে আসবো, যেটা প্রদীপদা কিছুটা উস্কে দিল, যে 7 থেকে 8 বছর হতে চললো ছাত্র পরিষদের নির্বাচন হচ্ছে না, এবং তার কারণগুলো কিছুটা প্রদীপদা বলার চেষ্টা করলো, এবং যা এই মুহূর্তে কোর্টে বিচারাধীন যে কেন পরীক্ষা হচ্ছে না, কেন আপনারা পরীক্ষা করাতে মাফ করবেন, কেন নির্বাচন হচ্ছে না, কেন নির্বাচন আপনারা করতে পারছেন না, এবং সমস্ত ইউনিয়ন রুমগুলো তালাবন্ধ করে দিতে বললো। আর আজকে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস লাস্ট 7-8 বছরে প্রত্যেক বছরই হয়েছে, কিন্তু নির্বাচন নিয়ে কারো কোনো টু নেই, কোনো শব্দ নেই। অথচ একদিন পরীক্ষা কেন পড়লো ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন, আপনারা রে করে উঠছেন, আপনাদের বিভিন্ন লোক বিভিন্ন মন্তব্য করে দিচ্ছে, আপনি বলছেন তুগলকি আচরণ, কিন্তু নির্বাচন নিয়ে আপনারা তো কোনো ছোটো জগন্নাথ কেন করছেন না, তার জবাব দিতে হবে। দেখুন, তথ্যগত একটা ভুল আছে, এটা নির্বাচন হয়নি 7-8 বছর, একদম ভুল কথা। তাই 2020-তেও হয়েছিল, যে কোন কলেজে বিশ্ববিদ্যালয় হয়েছিল, প্রেসিডেন্সিতে হয়েছিল, এবং তারা তাহলে একটা কলেজের উদাহরণ হিসেবে আপনি টেনে এনে বলছেন নির্বাচন হয়েছে। তারপরে করোনা আসে, এই উদাহরণ তো করোনা হয়ে গেছে 21-22 দাদা বলতে দিন। তারপরে যে জাতীয় শিক্ষানীতি, এটা নিয়ে একটু বলার দরকার, যে সেমিস্টার পদ্ধতি, প্রত্যেক বছর 2টো করে সেমিস্টার পরীক্ষা হয়, যে সময় পাওয়া যায়। এবার যেহেতু নিয়ম আছে 200 দিন ক্লাস করতে হবে, 200 দিন ক্লাস করতে হলে একটা পরীক্ষা ব্যবস্থার মধ্যে কত সময় যায়, মানে চলে গেল আপনার একটা পরীক্ষা নিয়ে তার খাতা দেখা, এবং সেই টাইম মানে আপনার 45 দিন, এদিকে 45 দিন 90 দিন আপনার এদিকে চলে গেল, আপনার ওই খাতা দেখতে। এখন আপনারা নির্বাচন করতে পারছেন না বা চাইছেন না, যা হবে 2026 এর পরে হবে হয়তো। একজন ছাত্র ক্লাসটা কতদিন করবে, মানে সেই 200 দিনের মধ্যে বাকি চলে গেছে। তাহলে যদি এই অজুহাত থাকে তাহলে কেন পরীক্ষাটা হতে দেওয়া যাবে না? একটা দিন না, তার প্রক্রিয়া রয়েছে। না একদিন হয় না, তার প্রক্রিয়া রয়েছে, নোটিফিকেশন রয়েছে, নমিনেশন রয়েছে, আর সিস্টেম আছে। তোমরা নির্বাচন করো না, করতে না, আমরা তোমাদের কতটা নির্বাচন করো আমরা তো করেছি। সাউথ সিটি কলেজে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতাম। আপনারা কি এসএফআই নির্বাচনই করেন না? তোমরাই প্রার্থী দিতে, তোমরাই
এবং সেখানে দাঁড়িয়ে কোনো বছর হয়নি যেখানে তোমরা এই চোষা বলে লাভ নেই। আমরা ছাত্র রাজনীতি করে এসেছি, বাই ইলেকশন হয়েছে, আমরা সব বাই ইলেকশন হয়েছে, বলে লাভ নেই। আরে একটু লজ্জা শরম করো, সরকারে থাকা মানে তার দায় আর দায়িত্ব আছে, লজ্জা শরম করো, একটু লজ্জা শরম করো, সরকারে থাকা মানে ওখানে ফুটানি মারা না, লালবাতিতে চড়ে চড়ে ফুটানি মারা না, আমরা শুনতে আছি, লজ্জা শরম তোমাদের করতে হবে। একটা নির্বাচন করতে পারো না, প্রিন্সিপাল টাকা কাকে দিচ্ছে, প্রিন্সিপাল কেন হয়েছিল, টাকা কাকে দিচ্ছে, তিনি কোন কাকে দিচ্ছে বলুন, প্রত্যেকটা প্রিন্সিপাল কাকে টাকা দিচ্ছে স্টুডেন্ট ফান্ডের টাকা, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে। আরে আমাদের কি রাজনীতি আছে, তোমরা কি তোমাদের কে মনে করে, কে মনে করে তোমাদের, কে হরিদাস তোমরা, আলী সাহেব ছাত্র সংসদ নির্বাচন করতে পারছে না, এত অজুহাত, আর অথচ পরীক্ষা কেন হবে প্রতিষ্ঠা দিবসে তা নিয়ে রে করে উঠছে। হ্যাঁ, দেবব্রত বাবু বলছেন তৃণমূলের পক্ষ থেকে যে জাতীয় শিক্ষানীতির জন্য এটা হচ্ছে না 200 দিনে। আজকে ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোতে তো ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে, তাহলে সেখানে যদি জাতীয় শিক্ষানীতি নিয়ে যদি সেখানে ছাত্র সংসদ করতে পারে, আপনারা পশ্চিমবঙ্গে জাতীয় শিক্ষানীতি নিয়ে আপনারা কেন পশ্চিমবঙ্গে ছাত্র সংসদ করতে পারছেন না? সেন্সাসের বিষয় এটা নয়, বলতে দিন না, কারণ আপনাদের মধ্যে যে অবস্থা, তোলাবাজ, আজকে তোলাবাজ ধরা পড়বে, আপনাদের এই দুর্নীতি ধরা পড়বে, ইউনিয়নের মধ্যে খুন হবে, মার্ডার হবে, আপনারা নিজেরা ছাত্র ছাত্রীদের মধ্যে এই লড়াইটা সংঘটিত হবে, আমরা দেখলাম বিভিন্ন কলেজগুলোতে। সুতরাং কোন কলেজে আপনারা ইলেকশন করতে পারবেন না, ইউনিভার্সিটি করতে পারবেন না, কারণ আপনাদের দুর্নীতি বাসায় বাসায় ঢুকে গেছে সেই জায়গায়। আমাদের রাজ্যেই নির্বাচন হবে না, এই ছাত্র সংসদ ব্যর্থ ছাত্র সংসদ, এই ছাত্র সংসদ দিয়ে কিছু হবে না। এগুলো একমাত্র মানে রাজনৈতিক প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে রয়েছে কলেজগুলোতে। ছোট করে উত্তর নেব প্রদীপদা, সত্যি কি ছাত্র সংসদ নির্বাচন করতে চায় না সরকার? না, আমার মনে হয় যে ছাত্র সংসদ নির্বাচনটা তাদের কাছে কোনো ফ্যাক্টরি না। তার কারণ তৃণমূল কংগ্রেস বোধহয় ছাত্রদের রাজনৈতিক শিক্ষিত, রাজনৈতিক শিষ্টাচার এই শিক্ষাটা দিতে চায় না। তারা ছাত্রদের দেখাতে চায় যে আমরা কিভাবে রাজনীতি করছি এবং রাজনীতিটাকে তুমি পেশা হিসাবে নিতে পারো, রাজনীতিটা কোনো সমাজ পরিবর্তনের ব্যাপার নয়, এটা টাকা রোজগারের ব্যাপার, এইরকম একটা মডেল তৈরি করতে চাইছে। এবং রাজনীতি শিক্ষাটা কলেজ থেকে হয়, কিন্তু সেটা তো সারা জীবন হয়ে এসেছে। এখন যে কেন হচ্ছে না এই সেমিস্টার সিস্টেমের, তাহলে পরীক্ষা স্থগিতর কথার দাবি আবেদন আসে না। তবে একটা জিনিস আমি বলে শেষ করব, সেটা হচ্ছে দেখুন, শিক্ষা প্রতিষ্ঠান রাজনৈতিক কোনো বাতাবরণের ঊর্ধ্বে থাকা উচিত। এবং সেখানে কিন্তু দেখুন, একদিকে তৃণমূল কংগ্রেস যেমন দেখাচ্ছে যে না, তারা শিক্ষাঙ্গনে শিক্ষা প্রতিষ্ঠানের যারা মাথা তাদেরকে অঙ্গুলি হেলনে চালাতে চাইছে, আবার আরেকদিকে আমরা ঠিক একই জিনিস দেখছি যে উপরাষ্ট্রপতি যিনি, তিনিও তো অরাজনৈতিক পদ, কিন্তু দলের কথা শুনলেন না বলে তিনিও চলে গেলেন। কোথাও ভাইস ভাষা প্রদীপদা আপনি যা বলতে চাইছেন, রাজনীতি বিষয়টা এসেই যাচ্ছে। আমরাও চাইবো না যে অন্তত শিক্ষাঙ্গনে রাজনীতির জায়গা হয়ে উঠুক। আমরা একদম আরেকটা জিনিস দেখবে যে রাজনীতির ক্ষেত্রে সজল ঘোষ এখন এই মুহূর্তে বিজেপি করে, এই সজল ঘোষ কিন্তু ছাত্র পরিষদের সিটি কলেজের নেতা ছিল এবং ওখানে দাঁড়িয়ে ইউনিয়ন তারা জিতত। ছাত্র পরিষদে সিটি কলেজ ছাত্র পরিষদ কিন্তু মানে সিটি কলেজের ছাত্র পরিষদের প্রভাব ছিল, সেন্ট পলস কলেজ ছাত্র পরিষদের প্রভাব ছিল, তখন নির্বাচনটাই হতো, তখন নির্বাচনটাই হতো। আমরাও চাই, আমরাই চাই ছাত্র সংসদ নির্বাচন হতো। শেষ করতে হবে। আগামীকাল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন আমরা নজর রাখবো। ঠিক পাশাপাশি আগামীকাল কলকাতা বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর পর্বে যে পরীক্ষা আছে তা যেন নির্বিঘ্নে হয়, প্রশাসন যেন দায়িত্ব নিয়ে সেই পরীক্ষা হয় এবং যা নিরাপত্তা, যে যানবাহন, সমস্ত বিষয় যেন নজর থাকে আমাদের, সেটাই অনুরোধ থাকবে, যাতে কোনো অশান্তি না হয়। আগামী দিন কি হয় আমাদের নজর থাকবে। আর হাতে একদম সময় নেই, উপস্থিত সমস্ত অনেক অনেক ধন্যবাদ আপনার সঙ্গে থাকার জন্য। দেখতে থাকুন নিউজ টাইম, এনি টাইম, আদারওয়াইজ।